ফের একবার সন্দেশখালীতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার শুক্রবারও অশান্ত হয়ে ওঠে বেরমজুরের কাছারিপাড়া। তৃণমূল নেতা অজিত মাইতির ভেরি লাগোয়া আলাঘরে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। ক্ষোভের আগুনে জ্বলে শেখ শাহজাহানের ভাইয়ের আলাঘরও। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ডিজি। সন্দেশখালীর অশান্তি থামছে না, আর থামছে না বলেই 24 ঘন্টার মধ্যে ফের একবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সন্দেশখালীতে। আপনারা যেটা আছেন আমরা এখানে ক্যাম্প বসাচ্ছি, যার যার যে অভিযোগ আছে নেব, বুঝতে পেরেছেন? সঠিক হবে তো স্যার? একদম হবে 100%। শুক্রবারও ফের একবার অশান্ত হয়ে ওঠে বেড়মজুরের কাছারিপাড়া। স্থানীয় তৃণমূল নেতা অজিত মাইতির ভেড়ি লাগোয়া আলাঘরে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। ক্ষোভের আগুনে জ্বলে শেখ শাহজাহানের ভাই সিরাজের আলাঘর। কেন আগুন? কেন ফের নতুন করে উত্তেজনা সন্দেশখালীতে? তারা আমাদেরকে যা ঘর বাড়ি ভেঙে চুরমার করতেছে, এই জমি জায়গা সব তারা দখল করতেছে। জল ঘরে 7 বিঘা সম্পত্তি, তাকে নিজস্ব সম্পত্তি, তাকেও পর্যন্ত অজিত মাইতি দখল করেছে। এরপরেই ঘটনাস্থলে পৌঁছন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। এরই মধ্যে কাছারিপাড়ায় অজিত মাইতির বাড়িতে ভাঙচুর চালায় একদল স্থানীয় মানুষ। ইট দিয়ে ভেঙে দেওয়া হয় মোটরবাইক। অজিত মাইতির মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনার আকস্মিকতায় তিনি আতঙ্কিত। বিশ্রী বিশ্রী ভাষায় আমাকে গালাগাল দিচ্ছে। গালাগাল দেওয়ার পরে বলছে মারবো। আমি বলছি কেন, আমাকে কিসের জন্য মারা হবে? বলতে ও চড়া হয়ে আমার উপরে মারতে আসছে ছেলেটা। আজকে পরীক্ষা আছে নাকি? না, আজকে পরীক্ষা নেই, কাল আছে আমার। কতটা আতঙ্ক? খুব ভয়ে আছি আমরা। চাই, আমরা শান্তি চাই। আমরা এরকম অশান্তি আর ভালো লাগছে না। তৃণমূল নেতা অজিত মাইতি একসময় বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। নির্দিষ্ট করে বেশ কয়েকজনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন তিনি। পাল্টা পুলিশের কাছেও অজিতের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটাও এনকোয়ারি হবে, আপনি হতে পারেন। একদম, আমি সেটাও বলেছি যে আমার মধ্যে যদি কোনো ইনকোয়ারি করে যদি তথ্য পাওয়া যায় তখন আপনিও অ্যারেস্ট হবেন। আপনারা যদি প্রশাসনের সঙ্গে কোঅপারেট না করেন, আপনারা ভাবছেন কোথাও একটা আগুন জ্বলবে তারপর লাঠি নিয়ে বেরিয়ে পড়বেন, এতে কিন্তু সমাধান হবে না। পরিস্থিতি ঘোরালো হয়ে উঠতেই সন্দেশখালী পৌঁছন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।